হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও। তো চলে এলাম আবারও একটা মুচমুচে স্ন্যাক্সের ভিডিও নিয়ে। তো চলো এই স্ন্যাক্সটা আমি কিভাবে বানাচ্ছি সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমি এখানে আলু নিয়েছি, আলুগুলো চৌকো করে কেটে নিয়েছি ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি, আর এখানে পনির নিয়েছি, সেগুলো আমি কুচো করে কেটে নিয়েছি। বাচ্চারা তো এমনিতে তোমার পনির আর ক্যাপসিকাম মোটেও খেতে চায় না, তাই আমি আমার ছেলেকে এইভাবে ক্যাপসিকাম পনির দুটো একসাথে খাইয়ে দিলাম। তো এটা তৈরি করার জন্য আমি একটা বাটিতে 1 বাটি মতো ময়দা, তাতে পরিমাণ মতো লবণ আর স্বাদের জন্য চিনি আর একটু কালো জিরে দিয়ে দিলাম। আর মুচমুচে হওয়ার জন্য আমি এখানে উষ্ণ গরম ডালটা দিয়ে ভালো করে ময়েল দিয়ে দিচ্ছি। তো রিফাইন তেলটা দিলে কি হয়, মুচমুচেটা হয় না, তাই আমি ডালটা দিয়ে করছি। অল্প করেই ডালটা দিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে তাই। তো ভালো করে হাতের সাহায্যে ময়েল দেওয়ার পরে উষ্ণ গরম পানি দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো সব বাচ্চারা তো পনির, ক্যাপসিকাম বা যে কোনো সবজি খেতে চায় না। তো সেই সব বাচ্চাদের জন্য এইরকম সবজি দিয়ে এইরকমভাবে একটা স্ন্যাক্স বানিয়ে দিলে দেখবে তারা সহজেই খেয়ে নেবে। তো আলুর পুরটা বানানোর জন্য আমি কড়াইতে রিফাইন তেল দিয়ে তার মধ্যে 1 চামচ 5 ফোড়ন আর যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু সামান্য লাল হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি একটু আদা কুচি, যাতে সেন্টটা খুব সুন্দর আসে। তারপরে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেইগুলো ওর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, দিয়ে আরও একটু ভেজে নিলাম, 5 মিনিট মতো ভেজে নিলাম। নেওয়ার পরে তারপরে এতে দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো। তো পনিরের টুকরোগুলো দেওয়ার পরও একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে দেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো ও গরম মশলা। তো আমি এতে ঝাল একদমই দিলাম না, কারণ বাচ্চারা খাবে যেহেতু, তাই জন্য ঝাল দিলাম না। তোমরা চাইলে এতে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো। তো এইগুলো কড়াইয়ের মধ্যেই আমি ভালো করে চেপে চেপে এরকম করে মাখিয়ে নিচ্ছি। দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এইভাবে চেপে চেপে আমি সবগুলো ম্যাশ করে নিলাম। নেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে ধনেপাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একসঙ্গে মিক্স করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আলুর পুরগুলো আমার তৈরি হয়ে গেছে। এর মধ্যে ক্যাপসিকাম আছে, পনির আছে, বোঝাই যাচ্ছে না। তো আমি ময়দাটা মাখিয়ে রেখেছিলাম, এবার ময়দার একটা টুকরো নিয়ে আমি বড় করে রুটির শেপে বেলে নিচ্ছি। তো পাতলা করে বেলে নিচ্ছি, কারণ মোটা হলে খেতে ভালো লাগবে না। এইভাবে পাতলা করে বেলে নিয়েছি। নেওয়ার পরে দেখো আমি আলুর পুরটা নিয়ে নিলাম। আলুর পুরটা নিয়ে আমি এটা দিয়ে 3টে তৈরি করব, তাই আমি 3 জায়গায় এইরকম করে আলুটা দিয়ে দিচ্ছি। তো সব সময় একই ডিজাইনও তো ভালো লাগে না। এটা দিয়ে সিঙ্গাড়াও বানানো যাবে, বাট সিঙ্গাড়া খেতে তো সব সময় আর ভালো লাগে না। সিঙ্গাড়া তো দোকানেও কিনতে পাওয়া যায়, তাই আমি ভাবলাম একটা অন্য শেপ দিয়ে দিই, তাই জন্য আমি অন্য শেপ দিয়ে দিচ্ছি। তো আলুর পাশগুলোতে আমি একটু পানি লাগিয়ে দিলাম, যাতে পরের যে রুটি বেলাটা দেবো সেটা যেমন ভালো করে আটকে যায়, ভাজার সময় যেন ছেড়ে না যায়। তো এইরকম একটা গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে দিয়ে আমি এইভাবে চেপে চেপে গোল করে কেটে নিচ্ছি। তো দেখো সুন্দরভাবে কাটা হয়ে গিয়েছে। তো কাটা হয়ে যাওয়ার পরে বাড়তি অংশগুলো আমি তুলে সাইডে রেখে দিচ্ছি। রেখে সাইডগুলো ভালো করে চেপে নিচ্ছি, যাতে খুলে না যায়, কারণ ভাজার সময় খুলে গেলে তো টেস্ট হবে না বা খেতেও ভালো হবে না, বাইরে বেরিয়ে যাবে পুরটা। তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে এই রকম ফুলের মতো চেপে চেপে আমি ডিজাইনগুলো করে নিচ্ছি। তারপর দেখো আমি ছুরি দিয়ে এইরকম ছোট ছোট টুকরো টাইপের সাইডগুলো ফাঁক ফাঁক করে কেটে নিচ্ছি, দিয়ে এরকম হাতের মধ্যে প্রেস করে চেপে দিচ্ছি। তো দেখো পুরো সূর্যমুখী ফুলের মতো লাগছে, খুবই সুন্দর দেখতে লাগছে। তো দেখো এটা আমার তৈরি হয়ে গেছে। হয়তো তৈরি করতে একটু কষ্ট হয়, বাট দেখতে দেখো কত সুন্দর লাগছে। তো এইভাবে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি। বাচ্চারা কিন্তু সবজি রান্নার থেকে এইসব স্ন্যাক্সের মধ্যে যদি সবজি থাকে এইরকমভাবে বানিয়ে দিলে ওরা কিন্তু বুঝতেই পারবে না এর ভেতরে এত কিছু সবজি আছে, তাই সবকটাই খেয়ে নিতে পারবে। তো দেখো সবকটা আমার তৈরি হয়ে গেছে, দেখতে তো খুবই সুন্দর লাগছে। তো চলো এইগুলোকে এবার আমরা ভেজে নিই। তো এবার কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি। দিয়ে এইগুলো আস্তে আস্তে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, দিয়ে এইগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম আঁচেতে ভেজে নিতে হবে।
গ্যাসের ফ্লেমটা জোরে দিলে হয়তো এগুলোর কালার চলে আসবে, বাট খেতে মুচমুচে হবে না, নরম হয়ে যাবে সাথে সাথে। তাই এইগুলোকে লো ফ্লেমেতে রেখেই ভালো করে উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিতে হবে। তো এগুলো ভাজতে একটু সময় লাগে, তো হাতে একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ তাড়াহুড়ো করলে ভালো ভাজা হবে না। তো হাতে অনেকটা সময় নিয়ে ভাজা হবে। তো দেখো কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে, তো আর একটু কালারটা চেঞ্জ করে নিয়েছি। দেখো এগুলো পুরোপুরি ব্রাউন হয়ে গেছে। এইবার এগুলোকে তেল ছড়িয়ে আমি তুলে নিচ্ছি। তো সন্ধেবেলা এইরকম স্ন্যাক্স যদি বাচ্চাদের পাতে থাকে বা বড়োদেরও পাতে থাকে, তাহলে তো সন্ধেটা পুরো জমে যাবে। তো গরম গরম এইভাবে যদি সসের সঙ্গে পরিবেশন করা যায়, সন্ধেটা তো খুবই সুন্দর হয়ে যাবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো তোমাদের ভালোবাসায় নিত্য নতুন ভিডিও আমি আরও নিয়ে আসব। তো দেখো আমি একটা ভেঙে দেখাচ্ছি তোমাদের, খুবই মুচমুচে তৈরি হয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে।